চট্টগ্রাম ১৪ নং লালখানবাজার ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউদ্দিন রনি ও তার শ্বশুর বেলালের বিরুদ্ধে এলাকার সাধারণ জনগণের অভিযোগের ভিত্তিতে ও ডিসি আমিরুল ইসলাম মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং সংশ্লিষ্ট দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। রনি এবং সুজন গ্রুপ এই দুই গ্রুপ যে পরস্পর বিরোধী, এখানে কিছু সরকারি স্থাপনা, সরকারি ইনস্টলেশন, তারপরে সরকারি স্থায়ী এবং অস্থায়ী স্থাপনাকে কেন্দ্র করে এখান থেকে কিছু ভাড়া আদায় এবং একই সাথে পাশাপাশি কিছু মাদক সহ আদার্স কিছু অর্থাৎ অপরাধের সাথে জড়িত এবং অপরাধ কর্মের প্রতিযোগিতাকে নিয়ে কেন্দ্র করে চাঁদাবাজিকে কেন্দ্র করে এখানে একটা মানে আধিপত্য বিস্তারের একটা প্রতিযোগিতা এখানে চলমান আছে এবং এটাকে কেন্দ্র করে গত পরপর 3 দিন ঘটনা ঘটেছে। আমরা ঘটনা ঘটার পরপরই বিভিন্ন সূত্রের ভিত্তিতে আমরা জানতে পেরে আমরা উপস্থিত হয়েছি, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। লাস্টলি আজকে আমি নিজে আপনারা সহ আমরা উপস্থিত হয়েছি এবং টোটাল এলাকাটা সরেজমিনে পরিদর্শন করলাম। এই অপরাধ কর্মের রুট কজ কি, এখানকার যে একটা জনবসতি, কারা এখানে বসবাস করে, কিসের ভিত্তিতে বসবাস করে, যতটুকু মনে হয়েছে একটা সরকারি বড় প্রতিষ্ঠানের এখানে যে আবাসন ব্যবস্থা আছে সেই ভবনগুলো অনেক পুরাতন, সেই আবাসনে কিছু অ্যালটেড এবং নন অ্যালটেড সব মিলিয়ে মিক্স প্রজাতির মানুষ এখানে বসবাস করে। এদের অন্তরালে থেকে কিছু অপরাধ করে যাচ্ছে। তো আমরা এই জায়গাতে ইমিডিয়েটলি আমরা এখানে সো কল্ড রবিন নামে একটা ছেলের নাম বারবারই এসেছে, রবিন সম্ভবত এখানে আমরা আসার পরেও সে এখানে আশেপাশে ছিল, আমরা ধাওয়া করেছি, সে চলে গেছে, তার কিছু একটা 7-8 জনের একটা গ্যাং এসে পালিয়েছে। আমরা আমাদের এই অভিযানগুলো অব্যাহত থাকবে, কন্টিনিউ থাকবে। আর যেই ঘটনাগুলো ঘটেছে, যেখানে আহত হয়েছে এবং যারা এই ধরনের শারীরিক আঘাত করে মানুষকে আহত হচ্ছে, তার ব্যাপারে আমাদের মনে একটা মামলা হয়েছে। আমরা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেব, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আচ্ছা, আপনাদের পাশাপাশি এখানে রেলওয়ের কিন্তু একটা দায়ভার আছে, যে রেলওয়ে যাদেরকে অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে তারা না থেকে তারা ভাড়া দিচ্ছে, সেই জায়গাটার মধ্যে একটা বহিরাগতদের অভয়ারণ্য হওয়ার আশঙ্কা, রেলের কারেন্ট, গ্যাস, পানি সবকিছু ব্যবহার হচ্ছে, অবৈধ বিদ্যুৎ বাণিজ্য কিন্তু এখানে আছে। সুন্দর, আপনাদের ডিটেকশন অনেক সুন্দর, চমৎকার। আমরা আপনারা যেটা ডিটেক্ট করেছেন এটা সত্যতা আপনারাই নির্ধারণ করেন, জনগণ নির্ধারণ করবে। আর আমরা আমাদের দায়িত্বটা নিচ্ছি, আরেকজনের দায়িত্বের ব্যাপারে আমি এই মুহূর্তে কথা বলবো না। আমাদের জায়গা থেকে আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। আচ্ছা, আরেকটা বিষয়, জিয়াউদ্দিন রনি যার নাম আসছে, তার শ্বশুর এবং সে মিলে কিন্তু একটা বড়সড় মাদক বাণিজ্য করছে বলে অভিযোগও রয়েছে। আর বহুবার কিন্তু মাদক ধরা হয়েছে লালখানবাজার টাইগারবাস এরিয়া মিলে, বিশেষ করে এই বিষয় নিয়ে অনেক ভুরি অভিযোগ, কিন্তু এই বিষয় নিয়ে আপনার অবস্থান কি নেবেন সামনে? আপনারা জানেন, আমরা নিজেরা আমাদের সিনিয়র অফিসাররা সহ আমি নিজেও ডিফারেন্ট টাইমে মাদক বিরোধী অভিযান দিয়েছি, পাহাড়ের চূড়া পর্যন্ত উঠেছি, চেষ্টা করেছি এবং বিভিন্ন আস্তানাকে আমরা মানে এটা ভেঙে দেওয়ার চেষ্টা করছি। আর আমরা আসামি বিভিন্ন সময় ধরেছি, আদালতে সুপর্দ করেছি, আবারও অভিযোগ আসতেছে বারবার, আবারও অভিযান চালাবো। যতবারও মাদক ব্যবসা হবে, যতবার অপরাধ কর্ম, আমরা এই সাথে দ্বিগুণ শক্তি নিয়ে আমরা এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবো। আমরা যতটুকু দেখতে পাচ্ছি পুলিশ এসে রয়েছে বেলাল, যার কথা বলে সে কিন্তু বিগত সরকার আওয়ামী লীগের সাথে জড়িত। 5ই আগস্টের সাথে সে হত্যাকাণ্ডের সাথেও জড়িত ছিল বলে অভিযোগও আছে, কিন্তু এলাকা ভিত্তিক সে আধিপত্য বিস্তার করে মাদক সিন্ডিকেটটা খুব বড়ভাবে নিয়ন্ত্রণ করতেছে। তার বিরুদ্ধে অনেক অভিযান হয়েছে, কিন্তু বর্তমানে তার বিরুদ্ধে কি স্টেপ নিবে সামনে? এবং এর সাথে আমি একটু যোগ করতে চাই, এই এলাকায় যে সে যে বারবার ঢুকে এবং সে তার সাথে যে ছেলেগুলো আসে, এগুলোকে আমরা দেখতে পাই যে 24-এর আন্দোলনে তারা অস্ত্র সহ নিউ মার্কেট মোড়ে ছিল, ওইরকমও কিছু ছবি। আপনাদের তথ্যের জন্য ধন্যবাদ। আমরা আগের তথ্য, আপনাদের দেওয়া বর্তমান তথ্য সবগুলো অ্যাকুমুলেট করে একটা মানে কনসলিডেটেড ওয়েতে আমরা আগাবো। ইনশাআল্লাহ তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা দেখি যে পুলিশ এসে চলে যাওয়ার পরপরই কিন্তু দুই পক্ষ আবারও দুই পক্ষকে ধাওয়া করে। এই বিষয়টা আসলে চলমান যদি থাকে, এলাকার মানুষ আমাদের সবচেয়ে বড় একটা ছোট বলে চলে যায়। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা কন্টিনিউয়াস থাকাটা আমাদের পক্ষে অনেক সীমাবদ্ধতার কারণে আমরা হয়তো থাকতে পারি না। আমরা চেষ্টা করব এখানে আমাদের অবস্থান বা আমাদের মুভমেন্ট আরও বাড়ানোর জন্য। একই সাথে এখানে আপনারা যারা আছেন, যারা আমরা কমিউনিটি লিডার বলবো বা স্থানীয় নেতৃবর্গ, বিভিন্ন রাজনৈতিক দল আছে, সবারই দায়িত্ব আছে, সচেতন নাগরিক আছে, প্রত্যেকের দায়িত্ব আছে। সবাইকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে, আমাদেরকে তথ্য দিতে হবে অ্যাটলিস্ট, এবং তাদের অবস্থানটাকে আমাদেরকে জানাতে হবে। আমরা সংকল্পবদ্ধ তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সুপর্দ করব। ধন্যবাদ ভাই।
দর্শক এগুলো কি কি নিছে আপনার এখান থেকে? আমার এখান থেকে ওই দিন নিছিল স্বর্ণ ম্যানফাসানা জিনিস এগুলা 4% 20,000 টাকা সাথে ছিল, হাঁস ছিল, হাঁস নিছে। আমার স্বামী আমাদের জন্য একসাথে তেল আনে যে কিনে, তেলগুলো সব নিয়ে গেছে। কি তেল? সোয়াবিন তেল 35 লিটার তেল আমার স্বামী একসাথে কিনে আনে। আপনার হাজবেন্ড এত লিটার তেল কেন কিনে আসছে? আপনি তো বলছেন আপনার হাজবেন্ড এখানে থাকে না, তাহলে এত তেল কেন কিনে নিয়ে আসছে? আমরা একসাথে কিনে আনি। একসাথে 35 লিটার তেল কেন কিনে আনছে? কিনে আনি আমরা ব্যবহার করি, যে আমরা কিনে আনি আমরা ব্যবহার করি। এখানে তেলের দাম বেশি, ওখানে কম থাকে, আমরা ওখান থেকে কিনে আনি। আমার হাঁসগুলো আমি সব নিয়ে গেছি। আমার হাঁসগুলো স্যার, আমার কোদাল, আমার সাজবাগ, আমার চার্জার কিচ্ছু রাখেন না স্যার। আমি আচ্ছা ঠিক আছে। আপনার হাজবেন্ড কি করে? গাড়ি চালায়? গাড়ি আর ওই জিয়াউদ্দিন রনির সাথে সম্পর্ক আছে? না না, আমরা আপনার হাজবেন্ডের নাম কি? কি না? হাজবেন্ডের নাম কি? আমার হাজবেন্ডের নাম আশরাফুল ইসলাম নিশান। প্রথম একটা কথা হলো আপনাদের সাংবাদিক আছে, সাংবাদিক ওরা আর আপনি বলেন না সাংবাদিক, আপনি আপনারটা আপনি ওরা বলেন। কোন ঘরে ভাড়া থাকে ওদের জমিদেরকে আগে সর্বপ্রথম ওরা জিজ্ঞাসা করে। আপনি আপনারটা বলেন, ওটা জিজ্ঞাসা করবো। ও অবৃতকর ও শুধু ওরা ওদের সাথে ইয়ে করিয়ে থাকতে দিছে এবং এ ফাদ্দাই ওর ফলার কথা জিজ্ঞা, ওর কথা জিজ্ঞা আপনার সামনে ওগুলো তুলে দিতেছি, কিন্তু উভয় পক্ষে সমান দিতে হবে। ঠিক আছে? সুজন গ্রুপ বিএনপির, ওই রনি গ্রুপ অফ বিএনপি। কিন্তু রনি যখন ওয়ালা লোক ঠিক থেকে যায় ওদের, তখন যাই রনিরে যাই এর ফোন করি বাঁচার জন্য ইয়া করে। কিন্তু আমি কি দোষ করেছি? আমি তো কোনো দোষ করিনি। আরো জানতে পারছি কিন্তু যে এই যে রনি, সে নাকি আপনার মাসুম গ্রুপের একটা প্রতিষ্ঠানে ছিল বেসিক সরকার আমলে। সে প্রতিটা সে মাদকের ওই দৌড়ান হচ্ছে মতিঝর্ণার ভিতরে, ওখান থেকে সাপ্লাই হয় এখানে। ওকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা নিরাপত্তা জায়গা থেকে আমরা এই সমস্ত মাদক ব্যবসায়ী, সন্ত্রাস, অস্ত্রবাদীদেরকে আমরা আইনের আওতায় আনবো। ধন্যবাদ। ধরো ধরো মরিচুর গুড়ি গুলি রাখছি, ঠিকঠাক বাচ্চা না গরম মাইজি। আজকে 10 দিন আর জামাই আর কুয়াশা বাইরে গেই দে। এই মরিচুর পানি গুলি রাখি, মরিচুর পানি মারি মারি বাঁচির দি, গরম পানি আর মরিচুর পানি মারি মারি বাঁচির দি। তাই না বাড়িতে এলাকা কারা আপনার কারা চালাচ্ছে আপনাদের উপরে এই অত্যাচার? ডরে ডরে কিরিস দেখি দেখি গুলি দেখি দেখি এত বড় বড় গুলি অকল বাবা বাচ্চা কাদা বাচ্চা অবৈধ করে কিনুত, অবৈধ করে কিন্তু দখল করে খান। একদিন বাড়া দেয়। কারা 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 এরা কারা? হারাইয়ে সুয়েল। আর কে সাথে কে আছে? সুয়েল, আজু, সামি, নিশান, আসান, ইতারা কিশোর গ্যাং আছে। এগিনে এলাকা ইয়ার কুড়া সালে দেয়। মরিচুর গুড়ি আজ 1 সপ্তাহ গুলি গুলি মারি মারি। দর্শক, তিনি নিজেকে বাঁচানোর জন্য কিন্তু মরিচের পানি গুলে রাখছে এবং কি গরম পানি করে করে ছুঁড়ে কিন্তু তিনি নিজের আত্মরক্ষা করছেন। বিয়ে সাথে আর নাতিপতি কিরিস দেখিনি। এই যে খোবাই কিছু না রাখতে ছাড়া বেড়া পুরা এই গরম খোবাই ব্যাগ কিছু আর খোবাই এড়ে আর নাতিপতি 3 নম্বরে আর গরম রনি কি হন? হ্যাঁ, আপনি কি রনিকে চিনেন? মানে কারা আপনার উপরে কারা হামলা চালাচ্ছে? আপনাদের উপরে যারা হামলা চালাচ্ছে তারা কারা? এই গালহাড়া সুয়াল রনি ওইদা রনি সালদা দাদা মতিজান নতুন কুয়াশা দাদা লালহা বাজার নতুন কুয়াশা দাদা রনি জিএস রনি কুয়াশা দাদা তারা জিএস উনি নিজেকে বাঁচানোর জন্য এখানে মরিচের পানি গুলে রাখছেন। আজ 1 সপ্তাহ মরিচুর গুলি রাখছি দি, গরম পানি মরিচুর গুড়ি মারি মারি থাকি স্যার। ওই তো স্যার আর সহ্য নয় স্যার, মরিচুর গুড়ি আর গরম পানি। আমার সাথে আসেন, ওই আমরা বাইরে গিয়ে কথা বলবো। আসেন। বুঝছে আজ 10 দিন আর জামাই আর বসা করে তোমার নয় বড়ি দিবি আর জামাই কেন তুই বেরাস করছিস? দর্শক, আসলেই কিন্তু এলাকার যে পরিস্থিতি সেটি কিন্তু খুবই খারাপ। এলাকার কিন্তু যে পরিস্থিতি তারা বলছেন, তারা নিজেদের আত্মরক্ষা করার জন্য কিন্তু আমরা যতটুকু দেখতে পেয়েছি তারা দেখিয়েছেন যে একটি বালতিতে মরিচের পানি গুলে রেখেছে, সেটা দিয়ে কিন্তু সে তার আত্মরক্ষা করে যখন তার উপরে কেউ হামলা চালায় বা চালাতে আসে।
এটা 3 তলা বেশি চলে। এই বিল্ডিংটাতে একটা হ্যাঁ, এই বিল্ডিংটা হচ্ছে মাদকের আমি spot। বলতে চাই এলাকার যে পরিত্যক্ত বিল্ডিং গুলো আছে আসলে প্রত্যেকটি বিল্ডিং এ কিন্তু অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসরা কিন্তু বসবাস করেন। এই আয় 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 দিল্লি এগুলো সব খালি, এগুলো দখল করে করে কিছু ভাড়া দিছে, কিছু তাকে ছাড়া থাকি থাকি একটা গাঁজা মদ নাই আর আড্ডা ওই শুয়ালে গাল খাড়া শুয়ালে কিছু হইলে কেউ তো মাথা না ডরে আবাসও করে না কেউ, আমরা দেখিলো না যেখানে বান্দরি থাকি এই গরম মাইজি আর খোলা রাস্তার বাধা দিই বেজার লাগে আর দিই আপনার ছেলে কাকে? ছেলের নাম রবি। ওরে কি বাধাই দিচ্ছে? ওরে বাজাই দিছে যে খাল লগে 200 টাকা লই ঝগড়া লাগছে বাইরের আচ্ছা, রবিনকে আসতে বলেন। আমার রবিনকে কোথায় কোথায় বাজাইছে আমি শুনবো। রবিনকে আসতে বলেন। নাই তো আমার স্বামী আমার দুইটা ছেলে দুটোটা গাড়ি চালায় আমার তিনজন কই জানি গেছে গে 10 দিন নাই। আচ্ছা, রবিনকে বলেন রবিনের কি কি সমস্যা, তার সাথে বিরোধ কি সমস্যা আমি শুনবো, আসতে বলেন। বলবো আমি টানা দিয়ে না স্যার শুনেন তারপরে বেজার লাগছে তারার লগে ইকে মনে থাকছেন না আজ সারা বই রনি জিএস রনি পোলাফান ফাড়াইছে এক গ্রুপ 100-150 জন আসি আর বাংচুর গড়ি আমরা কুবাই কিছু রাখে না ঘর দুয়ার। আচ্ছা, আপনার বাসায় জুয়ার বোর্ডের অভিযোগও রয়েছে, আপনার বাসায় করা হচ্ছে ধরেন আপনারা আল্লাহ জুয়ার বোর্ডের টাকা তুলেও নি যদি জুয়া এই বাংলা করে কিন্তু দেখছেন না জুয়ার বোর্ডের টাকা তুলেও নি এটা সব বাড়া ঠিক জুয়া খেলে একটা বাড়া খালি নাই আপনার বাসায় কি জুয়া খেলা হয়? জানি সব এডি কথা বানাইছে দে এডি কথা বানাইছে ও এই কইলাম না কিশোর গ্যাংয়ের লিডার ও ডাক দে না কোনো কোলা নাই ডাক দে না বুঝছেন এখন গদ্দিনো বেড়া খুলি আমনে করে আমি তাকে সময় কইছি না স্যার দেখেন আমার গল্প আচ্ছা, এখন আপনার ছেলেকে আসতে বলেন। আবার দাঁড়ান সাংবাদিক দাঁড়ান। আচ্ছা, স্যার আমরা বাবলুর ঘর আচ্ছা, উনি পাপা আমার কথা ছিল, স্যারের সাথে আমার কথা ছিল। আমি একটা মাত্র বাচ্চা নিয়ে 17 নম্বর 3 তলায় থাকি। আমার জামার নাম জসিম। সেই শনিবার রাতে কাজ করে আসতে 7টা বাজে, সে বাচ্চার জন্য দুধ কিনতে আসছে, তাকে পাওয়া যাচ্ছে না, তার না কোনো মোবাইল না কোনো যোগাযোগ। এখন আমি আমার স্বামীকে খালি ঘর শুরু করব মানে আমি কিছু বুঝতে চাই না, আমি স্বাধীন কিছু চাই না। আমাদের বাসায় কোনো ছেলে মেয়ে যায় না। এই স্বামী আমাকে কোপটা দিতে মূলত নিচে থেকে এই স্বামী আমাকে আমার স্বামী কোপ দিও কাউকে মারে ফেলা তার বিচার হোক। ঠিক আছে, আপনার বাসা কোন? আপনার বাসা কোন? আচ্ছা, আপনি থানায় যাবেন, একটা নিখোঁজ ডায়েরি করে দেবেন। আচ্ছা, ঠিক আছে, আপনার কোনো সমস্যা নাই, আপনি থানায় যাবেন, আপনার স্বামী নিখোঁজ ব্যাপারে একটা ডায়েরি করবেন, আমরা চেষ্টা করবো। আমার থেকে আছে দিব আমরা চেষ্টা করবো। গ্রুপ করতেছে একজন কথা বলেন যে কোনো একজন কথা বলেন আর একসাথে জসিম এরা সবগুলো আমাদের দোকান মোকান সব ভাঙি দিছে আপনাদের আমি বলি, তুই সামনে প্রমাণ দে আমি বলি আপনাদের সবার কথা শুনবো। আপনারা 3 জন ঠিক আছে, নিয়ে গেছেন আপনার ছেলেকে নিয়ে আসেন। আপনি গাড়িতে উঠে না, 3 জন উঠেন। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাদের সবার কথা শুনবো থানায় বসে। স্যার আপনি একজন ডিসি স্যার, আপনি একজন ডিসি স্যার, আপনি যে ডিসি যে কি জিনিস বুঝে আপনার সামনে এই মহিলা আবার ব্যান্ডেজ টানি গুলি ফেলতেছে, কত বড় বেয়াদব মহিলা। অত্যাচার করে
কত বড় বেগে বলে দুয়ার মধ্যে চলে ওর ছেলে একটা গস্ত চারটা